ॐ सहनाववतु सहनौ भुनक्तु सह वीर्यङ्करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरि ओम। कठोपनिषद षष्ठवल्ली मंत्र 9 and 10 नवम एवं दशम मंत्र 2, 3, 9 एवं 2, 3, 10। न सन्दृशे तिष्ठति रूपमस्य न चक्षुषा पश्यति कश्चनैनं हृदा मनीषा मनसाभिक्लिप्तो य एतद्विदुरमृतास्ते भवन्ति यदा पञ्चापतिष्ठन्ते ज्ञानानि मनसा सह बुद्धिश्च न विशेषति तामाहुः परमां गतिम्। न सन्दृशे तिष्ठति रूपमस्य এই মন্ত্র গত ক্লাসে আমরা শুরু করেছিলাম। এর সাধারণ অর্থ আমরা আলোচনা করেছি। আজকে ভাষ্য হবে। তো এখানে এই মন্ত্রে ঋষি বলছেন ন সন্দৃশে তিষ্ঠতি রূপমস্য ন চক্ষুষা পশ্যতি কশ্চনৈনম হৃদা মনীষা মনসাভিক্লিপ্ত ইয়া এতদ্বিদুঃ অমৃতাস্তে ভবন্তি। প্রশ্ন ছিল যে সেই অলিঙ্গ আত্মা কি করে তাকে উপলব্ধি করা যাবে, দেখা যাবে। এখানে তার উপায় বলছেন যে এই আত্মার স্বরূপ জ্ঞানের বিষয় হয় না। না সন্দৃশে তিষ্ঠতি রূপম অস্য না চক্ষুষা পশ্যতি কশ্চনৈনম। এই আত্মাকে কেহ চক্ষু প্রভৃতি ইন্দ্রিয়ের দ্বারা দেখতে পায় না। তাহলে কিভাবে আত্মাকে জানা যাবে? এই দ্বিতীয় লাইনে বলছেন এই জ্ঞানের উপায় সম্যক বিচাররূপ মননের দ্বারা প্রথমে সম্ভাবিত আত্মাকে বলছেন মনসা অভিক্লিপ্ত আত্মা সম্যক বিচাররূপ এই মননের দ্বারা প্রথমে সম্ভাবিত আত্মাকে হৃদা মনীষা হৃদয়স্থিত মনের যে নিয়ন্তা অধীশ্বর বুদ্ধি, কীরকম বুদ্ধি? বিষয় কল্পনা শূন্য বুদ্ধির দ্বারা মনীষা আত্মা এই অবিষয় রূপে উপলব্ধ হন, অবিষয় রূপে জানা যায়। আর যারা একে জানে ইয়া এতদ্বিদু, যারা এই আত্মাকে জানেন তারা মুক্ত হয়ে যান, অমৃতাস্তে ভবন্তি। এই হলো সাধারণ অর্থ। আমরা গত ক্লাসে সব ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং এবং কি হৃদা মনীষা এর অর্থ আমরা তা আলোচনা করেছি। যে এই যে শুদ্ধ বুদ্ধির দ্বারা যে আত্মার যে অনুভব, তা সংক্ষেপে আমরা আলোচনা করেছি গত ক্লাসে। যে বুদ্ধি যখন আর বিষয় চিন্তা করে না, তখন সম্পূর্ণ শুদ্ধ বুদ্ধি সেই আত্মাতেই রূপান্তরিত হয়ে যায়। তখন আর বুদ্ধি যে কিনা আগে করণ ছিল, যার মাধ্যমে আমরা জানব, সে তখন এত শুদ্ধ হয়ে গেল যে আত্মার সঙ্গে তার আর কোনো তফাৎ রইল না। আর অর্থাৎ যিনি জ্ঞানের বিষয়, প্রথমে আত্মা ছিল জ্ঞানের বিষয়, যে যাকে আমি জানতে চাইছি, সেই আত্মা আর এই বুদ্ধি আর আমি সব মিলে একাকার হয়ে যাচ্ছে, এক বস্তুই হয়ে যাচ্ছে, যিনি কিনা আর বিষয়রূপে থাকছে না। বুদ্ধির পরিপূর্ণ শুদ্ধি হলো তখনই এই জ্ঞান জ্ঞেয় জ্ঞাতা এই তিনটি এক হলো, সবেই সেই শুদ্ধ বোধস্বরূপ হলো। শ্রীরামকৃষ্ণ বলছেন বোধে বোধ হওয়া। আচ্ছা, এই জানা প্রক্রিয়ার শেষ পরিণতি কি হবে? যখন
বুদ্ধি সম্পূর্ণ শুদ্ধ হয়ে যাবে, তাকে বলছে নির্বিকল্পক বুদ্ধি, বা যে বুদ্ধি কোনো আর ধরনের বিষয় চিন্তা তার মধ্যে নেই, বিষয় বুদ্ধি নেই। আর যে আমি, সেই আমিও বুদ্ধি যত শুদ্ধ হচ্ছে আমিও তত এইরকম শুদ্ধ হয়ে গেলাম। তখন তিনটে জিনিস এক হয়ে যাচ্ছে। বলছে এই জন্য বলে এই অবস্থায় জ্ঞান, জ্ঞেয়, জ্ঞাতা এই তিনটি বস্তু লয় হয়। লয় মানে যে এই তত্ত্বে তাদের পরিণতি হওয়ার এই তাৎপর্য হলো যে যা ছিল একই ছিল, কিন্তু আমাদের এই বর্তমান যে অজ্ঞান অবস্থাতে, ভ্রান্ত অবস্থাতে আমরা তাকে আলাদা আলাদাভাবে এই তিন হিসাবে দেখছিলাম, অনুভব করছিলাম। সেই ভিন্ন রূপের যে ভ্রান্ত প্রতীতি, বলছে এখন তা দূর হয়ে গেল। বলছেন এই হৃদা মনীষা, এই হৃদয়স্থিত শুদ্ধ বুদ্ধির দ্বারা সেই আত্মার অনুভব কীরূপে অনুভব? বিষয়রূপে অনুভব নয়, অবিষয়রূপে। যে আত্মা কখনো বিষয় হবেন না, অবজেক্ট হবেন না। কারণ তিনি আমাদের স্বরূপ, কাজেই তাকে এই জাগতিক বস্তুর মতো বিষয় করে আমরা কখনোই জানতে পারবো না। তার মানে অবিষয় রূপে, স্বরূপে উপলব্ধি হবে। আত্মা আমাদের স্বরূপ, তো বুদ্ধি শুদ্ধ হলে সে আত্মাতেই রূপান্তরিত হয়ে যায়। সেটা বলছেন হৃদা মনীষা মনসা বিক্লিপ্ত ইয়ায়তাৎ বিদুর অমৃতাস্তে ভবন্তি। যিনি এই রূপে আত্মাকে অবিষয় রূপে জানেন, স্বরূপে উপলব্ধি করেন, তিনি মুক্ত হয়ে যান। আমরা ভাষ্যতে চলে যাচ্ছি। ভাষ্যতে বলছেন যে কথম তর্হি তস্য অলিঙ্গস্য দর্শনম উপপদ্যতে ইত্যুচ্যতে। বলছেন যে এই তাহলে এই কীরূপে সেই অলিঙ্গ যে পুরুষ অর্থাৎ আত্মা, তার দর্শন হবে, অনুভব হতে পারে, এই প্রশ্নের উত্তরে বলা হচ্ছে এই বর্তমান মন্ত্র। তো শঙ্করাচার্য এখানে এই ভাষ্যের ভূমিকা হিসাবে এই ভাষ্যকার এইটা বলছেন কথম তর্হি, মানে যদি এরকম হয় তবে। মানে কীরকম? বলছেন যে আত্মাকে জেনে জ্ঞাত্বা মুচ্যতে, আগের মন্ত্রেতে বলেছিলেন 238-এ, ইয়ম জ্ঞাত্বা মুচ্যতে জন্তু অমৃতত্বম চ গচ্ছতি। যদি জ্ঞাত্বা মুচ্যতে, যদি আত্মাকে জেনে জীব মুক্ত হয়ে যায়, তাহলে কিভাবে? তস্য অলিঙ্গস্য, সেই যে অলিঙ্গ আত্মা, অর্থাৎ যে আত্মা কিনা শরীরত্রয় রহিত, যার মধ্যে স্থূল সূক্ষ্ম কারণ শরীর এগুলো কিছু নাই, এইসব লিঙ্গ নেই, সেই শরীরত্রয় রহিত সেই আত্মার দর্শনম কথম উপপদ্যতে, কীরূপে সেই আত্মার দর্শন হবে, জ্ঞান হবে বা উপলব্ধি হবে। এই রকম প্রশ্নের উত্তরে কথম তর্হি তস্য অলিঙ্গস্য দর্শনম উপপদ্যতে, এই রকম প্রশ্ন হলে বা এই রকম প্রশ্নের উত্তরে ঋষি বর্তমান মন্ত্র বলছেন কি না সন্দৃশে সন্দর্শন বিষয়ে না তিষ্ঠতি প্রত্যগাত্মানস্য রূপম। বলছেন যে এই প্রত্যগাত্মার রূপ অর্থাৎ স্বরূপ প্রত্যক্ষ জ্ঞানের বিষয় হয় না, অর্থাৎ প্রত্যগাত্মার স্বরূপ বৃত্তি জ্ঞানের বিষয়রূপে বর্তমান থাকে না। না সন্দৃশে সন্দর্শন বিষয়ে না তিষ্ঠতি প্রত্যগাত্মনা অস্য রূপম। তো এখানে সন্দৃশে মূলে আছে সন্দৃশে মানে সংদর্শন বিষয়ে, অর্থাৎ কিনা ইন্দ্রিয় জ্ঞানের বিষয়ে। ইন্দ্রিয় জ্ঞানের বিষয়ে এর অবস্থান নেই, ইন্দ্রিয় জ্ঞানের বিষয়ে না তিষ্ঠতি। বলছেন ইন্দ্রিয় জ্ঞানের বিষয়ে ন তিষ্ঠতি, মানে ইন্দ্রিয় জ্ঞানের বিষয়ের মধ্যে পড়ে না, এটা সেন্সারি পারসেপশনের রেঞ্জের মধ্যে আসবে না, এর মধ্যে পড়বে না, ন তিষ্ঠতি। তাহলে কোন জিনিসটি এই ইন্দ্রিয় জ্ঞানের বিষয়ের মধ্যে পড়ে না? বলছেন অস্য ইকুয়াল টু না সন্দৃশে তিষ্ঠতি রূপম। অস্য কথাটা বলছে প্রত্যক আত্মনা রূপম মানে এখানে স্বরূপ, যে তার প্রকৃত স্বরূপ, প্রত্যগাত্মার প্রকৃত স্বরূপ এই
ইন্দ্রিয় জ্ঞানের মধ্যে আসবে না, অর্থাৎ ইন্দ্রিয়ের দ্বারা তার স্বরূপকে জানা যাবে না। সচ্চিদানন্দ স্বরূপ এই যে আত্মা, এই ইন্দ্রিয় জ্ঞানের বিষয় মধ্যে পড়ে না, ইন্দ্রিয় জ্ঞানের বিষয়ের মধ্যে পড়ে না। অর্থাৎ আত্মস্বরূপ হলো ইন্দ্রিয় অগোচর, ইন্দ্রিয় অগোচর, সব প্রমাণের অগোচর, সেই জন্য তাকে বলা হয় অপ্রমেয়। তাই এখানে এই রূপম কথার অর্থ হলো স্বরূপ। রূপ দর্শন মানে স্বরূপের দর্শন, মানে স্বরূপের উপলব্ধি। স্বরূপের উপলব্ধির কথা বলছেন, যে আত্মার স্বরূপের উপলব্ধি ইন্দ্রিয়দের পারভিউর মধ্যে নয়, তার রেঞ্জের মধ্যে নয়, ওদের মধ্যেই ক্যাপাসিটি নেই। তো এটা খুব আমাদের কঠিন বলে মনে হয় যে এই যে রূপ, আমরা সাধারণত জগতের কত এই যে ইন্দ্রিয়গ্রাহ্য জগতের রূপ, তারপর সূক্ষ্ম রূপ দেখি, তো ধীরে ধীরে এই কি করে প্রথমে আমরা দেখি সগুণ সাকার রূপ, তারপর অধ্যাত্ম জগতে বলা হয় সগুণ সাকার, আমরা পুজো করি, তারপর সগুণ নিরাকার, তারপর বলছেন নির্গুণ নিরাকার, যেটা বলছে অরূপ, স্বরূপ দর্শন। স্বরূপ দর্শন, তো সাধক কিভাবে এই স্বরূপ দর্শন বা তার উপলব্ধি ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আধ্যাত্মিক জীবনে এগোয়, এটা শ্রী রামকৃষ্ণের জীবন থেকে আমরা সব ভালো বুঝতে পারি। কারণ এখানে আত্মার স্বরূপের কথা বলেছেন, কিন্তু অনেকেই আমাদের প্রথমের এই ধারণা একেবারেই হয় না। আমাদের এখন স্থূল শরীর মন বড়জোর আমরা চোখ বুজে চিন্তা করতে পারি, কিন্তু এখানে যে আত্মার স্বরূপের কথা বলেছেন, রূপ মানে স্বরূপ, মানে অবিষয় রূপে যার উপলব্ধি হবে, এটাই সাধনার পরিপক্ক অবস্থার কথা বলেছেন। ঠাকুরের জীবন থেকে আমরা এই ধীরে ধীরে কি করে স্টেপ বাই স্টেপ যাওয়া যায়, এটা খুব সুন্দর বলেছেন। কীরকম সাধক প্রথমে বিবিধ স্থূল মূর্তি অবলম্বন করে অধ্যাত্ম জীবনে, ভগবানেরকে সগুণ রূপে দেখে আধ্যাত্মিক জীবনের প্রথমে। যেমন আমরা জগন্নাথ মূর্তি বলুন, কালী মূর্তি বলুন, ঠাকুর মা জগন্মাতার পূজা করতেন, তাকে দেখছেন তিনি খাচ্ছেন, তিনি হাঁটছেন। তো বিঠ্ঠল মূর্তি বলুন, তার মানে সগুণ সাকার রূপ। তারপরে ধীরে ধীরে আরও যখন তার এই ভগবানের প্রতি ভালোবাসা বৃদ্ধি পায়, ব্যাকুলতা বৃদ্ধি পায়, তীব্র মুমুক্ষা আসে, তখন এই বাইরের যে মূর্তি, এই রূপ ছাড়াও, সগুণ রূপ ছাড়া তখন কি হয়, ধীরে ধীরে মূর্তি ছাড়াও সূক্ষ্ম রূপে সূক্ষ্ম ভাবরাজ্যের তখন দর্শন হয়, ভাব চোখে দর্শন হয়, দিব্য দর্শন হয়। এটা হলো নেক্সট স্টেপ। তখন আর তার এই বাইরের যে রূপ স্থূল মূর্তি, সেটার আর দরকার হচ্ছে না। তখন যখন তখন আরও ভগবানের প্রতি আরও তার প্রেম ভালোবাসা ব্যাকুলতা বৃদ্ধি পায়, মুমুক্ষা বাড়ে, তখন সে আরও এই আধ্যাত্ম রাজ্যের গভীর স্তরে চলে যান। গভীর ধ্যানে তখন তার সে যে আমি সেই ধারাও তার শেষ হয়ে যায়। আমি যখন থাকে না, তখন এই রূপ মানে এই স্বরূপের অনুভব হয়। তাই স্বরূপ মানে প্রকৃত রূপ, যা এই চক্ষুরাদি ইন্দ্রিয়াতীত, অর্থাৎ আমি থাকে না তো আর ইন্দ্রিয়ের কথা। কাজেই প্রথমে যে কোনো মুমুক্ষু এই বেদান্ত অবলম্বনে হলেও সে কিন্তু এই সগুণ সাকার মূর্তি অবলম্বন করে, পূজা অবলম্বন করে, তারপর সগুণ নিরাকার, যেরকম ব্রাহ্মদের ঠাকুর বলেছেন ব্রাহ্মণরা তোমরা ভক্ত, অর্থাৎ তাদের প্রতিমা পূজা হয়তো ভালো লাগে না সগুণ সাকার, কিন্তু তারাও এই সগুণ নিরাকার, বাইরের স্পেসিফিক কোনো মূর্তি নেই, কিন্তু নিরাকার আকাশের চিন্তা, আকাশে আত্মা পাখি উঠছে, ঠাকুর তাদের ধ্যান শেখাচ্ছেন যে তুমি ভাবো সচ্চিদানন্দ সাগর, তুমি একটা মাছ, তাতে তুমি সুন্দর করে খেলা করছো, বলছে এই চিন্তার অবলম্বনের মাধ্যমে তারা ধ্যান করতে ঠাকুর শিখিয়েছেন তাদের। কাজেই এই সগুণ সাকার থেকে সগুণ নিরাকার, তারপর নির্গুণ নিরাকার যেখানে অরূপ, তার কিন্তু এই অবিষয় রূপে এই অরূপের উপলব্ধি। এখানে যে বলছেন যে প্রত্যেক আত্মনা রূপম, মানে তার স্বরূপ, যেটা অবিষয় রূপে এই সাধকের উপলব্ধি হবে, এটাই লাস্ট স্টেজের ধ্যানের
আধ্যাত্মিক জীবন পরিপক্ক অবস্থার কথা বলেছেন। এই যে এই আত্মাকে কিন্তু তুমি এই ইন্দ্রিয়ের দ্বারা তাকে পাবে না, ইন্দ্রিয়ের দ্বারা পাবে না। তো স্বরূপ মানে এখানে প্রকৃত রূপ, যা কিনা চক্ষুরাদি সমস্ত ইন্দ্রিয়াতীত। সেখানে আমিও থাকে না, আমি থাকে না, তখন ইন্দ্রিয়াদের কোনো ব্যাপারই নেই। ঠাকুর বলছেন, মা তোমার এই রূপের যত রূপ তারও কিন্তু বিরাম আছে। একবার ঘর থেকে সমস্ত ছবি টবি সরিয়ে ফেললেন, বলছে তার নির্গুণ রূপেও, মানে নির্গুণ অবস্থাতেও বলছে অনেক কাল ছিল। তো ঠাকুরের জীবনে এই সমস্ত যে স্টেপগুলো আমরা দেখতে পাই, বলছেন যে কোনো স্তর থেকেই মানুষ কিন্তু এই সর্বোচ্চ অদ্বৈত উপলব্ধিতে সে যেতে পারে, সেই উপলব্ধি পেতে পারে। তা এখানে সেই আধ্যাত্মিক জীবনের পরিপক্ক অবস্থা অর্থাৎ অবিষয় রূপে যে আত্মার উপলব্ধি, তার কথা এখানটায় বলছেন যে সেটা কিন্তু অতীন্দ্রিয়, এই ইন্দ্রিয়ের বাইরে, ইন্দ্রিয় সেখানে যেতে পারে না। ভাষ্যের পরবর্তী অংশে বলছেন যে অত না চক্ষুষা সর্বেন্দ্রিয়েণ চক্ষুর্গ্রহণস্য উপলক্ষণার্থত্বাৎ পশ্যতি নোপলভতে কশ্চন কশ্চিদ अपि एनम প্রকৃতম আত্মানম। অতএব কেউই সেই প্রস্তাবিত আত্মাকে চক্ষুর দ্বারা অর্থাৎ কোনো ইন্দ্রিয়ের দ্বারাই উপলব্ধি করতে পারে না। এখানে চক্ষু শব্দটি সমস্ত ইন্দ্রিয়ের উপলক্ষণার্থক, অর্থাৎ চক্ষু শব্দেই সমস্ত ইন্দ্রিয় বুঝতে হবে। এই হলো সাধারণ অর্থ এই ভাষ্যের এই অংশের। আমরা আরেকটু ভালো করে বোঝার চেষ্টা করছি। এখানে বলছেন অত না চক্ষুষা, মানে অত মানে যেহেতু এই আত্মা ইন্দ্রিয় জ্ঞানের বিষয়ের মধ্যে পড়ে না, সেই জন্য, যেহেতু ইন্দ্রিয় জ্ঞান, সেই জন্য বলছেন চক্ষুর দ্বারা দেখা যায় না। অত না চক্ষুষা। উপনিষদ এখানে শুধু এই চক্ষু ইন্দ্রিয়ের উল্লেখ করেন, কিন্তু আমাদের কিন্তু এই সমস্ত ইন্দ্রিয়কে গ্রহণ করতে হবে। সেইটাই শঙ্করাচার্য বলছেন চক্ষুর গ্রহণস্য উপলক্ষণার্থত্বাৎ। চক্ষুর গ্রহণ মানে চক্ষু শব্দটা উল্লেখ করেছেন, মেনশন অফ চক্ষু। চক্ষুর গ্রহণ হলো পঞ্চেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয়ের উপলক্ষণার্থাৎ চক্ষুর গ্রহণস্য সর্বেন্দ্রিয়েণ চক্ষুর গ্রহণস্য উপলক্ষণার্থাৎ। অর্থাৎ এই চক্ষু কথার উল্লেখ করা মানেই হলো সে হলো পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের উপলক্ষণ মানে একটি শব্দ ব্যবহার করে এই অন্যান্য অনেক শব্দকে বোঝানো। শুধু চক্ষুর দ্বারা চক্ষু ইত্যাদি বললেই বুঝতে হবে পাঁচটা জ্ঞানেন্দ্রিয়, পাঁচটা জ্ঞান। তা নাহলে এখানটায় ন চক্ষুষা পশ্যতি কর্ষণৈনম, আচ্ছা আত্মাকে চক্ষুর দ্বারা দেখা যায় না, তাহলে কি কর্ণর দ্বারা তাকে দেখা যাবে, শোনা যাবে, ত্বকের দ্বারা স্পর্শ করা যাবে, এইরকম যদি প্রশ্ন আমাদের আসে, সেই জন্য শঙ্করাচার্য বলছেন না না, এখানে ঋষি না চক্ষুষা বলতে সমস্ত জ্ঞানেন্দ্রিয়গুলোই বুঝিয়েছেন, জ্ঞানেন্দ্রিয়গুলো বলেছেন যে কোনো ইন্দ্রিয়ের দ্বারাই তাকে জানা যাবে না, তাকে উপলব্ধি করা যাবে না, উপলব্ধি করা যাবে না। তাহলে কি অর্থ কি দাঁড়াচ্ছে? না চক্ষুষা পশ্যতি, পশ্যতি ইকুয়াল টু উপলভতে। চক্ষুর দ্বারা দেখে না মানে কোনো ইন্দ্রিয়ের দ্বারা দেখে না, অর্থাৎ উপলব্ধি করে না বা উপলব্ধি করতে পারা যায় না। কেন দেখে না, মানে কে দেখে না? কশ্যন, বলছেন কশ্যন মানে কশ্চিদপি, কেহই, অর্থাৎ কোনো মানুষ, কোনো সাধক, কোনো মুমুক্ষুই একে কিন্তু এই চক্ষু মানে কোনো ইন্দ্রিয়ের দ্বারা দেখে না, কোনো ইন্দ্রিয়ের দ্বারা একে উপলব্ধি করতে পারে না। কি দেখে না? বলছেন এনম ইকুয়াল টু প্রকৃতম আত্মানম, এনম ইকুয়াল টু প্রকৃতম আত্মানম। প্রকৃত আত্মাকে, অর্থাৎ এই যে প্রস্তাবিত বা আলোচ্য যে আত্মবস্তু, যা কিনা অলিঙ্গ পুরুষ, সেই আত্মবস্তুকে দেখে না, অর্থাৎ আত্মবস্তুকে ইন্দ্রিয়ের দ্বারা, কোনো ইন্দ্রিয়ের দ্বারা উপলব্ধ করতে সমর্থ হয় না। তাহলে অর্থ এরকম দাঁড়ালো, যেহেতু আত্মা ইন্দ্রিয়
বিষয় জ্ঞানের অগোচর, সেই জন্য কেহই আত্মাকে এই চক্ষুরাদি কোনো ইন্দ্রিয়ের দ্বারা তাকে দেখে না, তাকে উপলব্ধি করে না। আর একটা হলো এই চক্ষু প্রভৃতি ইন্দ্রিয় দ্বারা আমরা কি আমাদের উপলব্ধ হয়? এই রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ প্রভৃতি গুণ, বা এই তাদৃশ এই গুণবিশিষ্ট ধর্মীকে, ওই রকম গুণবিশিষ্ট কোনো বস্তুকে আমরা এই চক্ষু ইত্যাদির দ্বারা বিষয় করতে পারি। আর আত্মা এই রূপ রসাদি গুণস্বরূপ নয়, আত্মাতে এইগুলো, এই গুণগুলো কিন্তু নাই, অথবা গুণ সে গুণ বিশিষ্ট নয়, রূপরসাদি গুণস্বরূপ নয় অথবা গুণ বিশিষ্ট নয়। সুতরাং এই আত্মার স্বরূপ ইন্দ্রিয়জন্য জ্ঞানের বিষয় হবার যোগ্য নয়, ইন্দ্রিয়যোগ্য জ্ঞানের বিষয় হওয়ার যোগ্য। কথম তর্হি তম পশ্যেত ইত্যুচ্যতে, কথম তর্হি তম পশ্যেত ইত্যুচ্যতে। তবে কি প্রকারে বা কি উপায়ে তাকে উপলব্ধি করা যাবে, উপলব্ধি করা সম্ভব, এই প্রশ্নের উত্তরে বলছেন কথম তর্হি মানে দেন, তর্হি মানে দেন, হাউ, কথম তর্হি, তাহলে কি করে? বলছে আত্মাকে যদি ইন্দ্রিয়ের দ্বারা জানা না যায়, তাহলে কি করে তাকে জানা যাবে, কি করে উপলব্ধি করা যাবে? কথম তম পশ্যেত, তখন বলছেন ইতি উচ্চতে, তার উত্তর বলছেন এই বর্তমান মন্ত্রের হৃদা হৃস্থয়া বুদ্ধ্যা মনীষা मनस संकल्पादि रूपस्य इष्टे नियंत्रितेनेति मनी त्वया मनीषा अविकल्पयित्र्या बुद्ध्या, अविकल्पयित्र्या बुद्ध्या। तो बोलছেন হৃদা, হৃদা ইকুয়াল টু হৃস্থয়া, হৃস্থয়া মানে যা হৃদয়ে স্থিত আছে, এই বলছেন যে কিরূপে, এই অংশের অর্থ কি, মানে কিরূপে এই আত্মাকে উপলব্ধি করা যাবে, তার উত্তরে বলছেন কি হৃদা মানে হৃদয় স্থিত বুদ্ধির দ্বারা, অর্থাৎ সংকল্প বিকল্পাত্মক মনের নিয়ন্তা রূপে, ওই মনকে নিয়ন্ত্রণ করে বলে যা মনিট সঙ্গক, সেই হৃদয়স্থিত, সেই হৃদয়স্থিত নির্বিকল্প মনিট বা অবিকল্পাত্মক বুদ্ধির দ্বারা আত্মাকে জানতে পারা যায়। এই অংশ যোগ করে এই বাক্য শেষ করতে হবে, তা নাহলে এই বাক্যটা ইনকমপ্লিট থাকছে, শেষ হচ্ছে না। বলছেন এই সেই রকম অবিকল্পাত্মক বুদ্ধির দ্বারা আত্মাকে জানতে পারা যায়। যে বলছেন হৃদয় স্থিত হৃস্থয়া, যে হৃদয় যে স্থিত বুদ্ধি, সেই বুদ্ধি কি? বুদ্ধি হলো মনের নিয়ন্তা, সেই মনের নিয়ন্তা যে বুদ্ধি, সেই সে আবার কীরকম বুদ্ধি? বলছে নির্বিকল্পক বুদ্ধি, অবিকল্পিত বুদ্ধি, যাতে কোনো এই বিষয় কল্পনা নেই, সেই রকম বুদ্ধির দ্বারা, হৃদয়স্থিত সেই রকম বুদ্ধির দ্বারাই কিন্তু আত্মাকে উপলব্ধি করা যাবে, এই বলছেন। তো এখানটায় এই কিভাবে দর্শন করা যাবে বা উপলব্ধি করা যাবে তার উত্তর দিচ্ছেন এই অংশে, হৃদা মনীষা। তো বলছেন এই হৃদা কথার অর্থ শঙ্করাচার্য করেন হৃস্থয়া, হৃস্থয়া মানে যা হৃদয় স্থিত, তার দ্বারা, হৃদয় স্থিত, হৃদা তৃতীয়াতে আছে, হৃস্থয়া মানে তার দ্বারা। হৃদয় তাহলে কি স্থিত আছে? বলছেন মনীষা, মনীষা ইকুয়াল টু বুদ্ধিয়া, মনীষা ইকুয়াল টু বুদ্ধি। হৃদয়ে কি আছে? বলছেন হৃস্থয়া, কে সে? বুদ্ধি। বলছেন সেই বুদ্ধির দ্বারা, বুদ্ধিয়া মূলে আছে মনীষা, মনীষা ইকুয়াল টু বুদ্ধিয়া, অর্থাৎ এই মনীষ শব্দের তৃতীয়া এক বচন আছে মনীষা, তার দ্বারা, মনীষা, বুদ্ধিয়া মনীষা, অর্থাৎ হৃদা মনীষা। তার অর্থ হলো যে হৃদয়স্থিত বুদ্ধির দ্বারা এই সাধক বা মুমুক্ষু এই আত্মাকে জানতে, উপলব্ধি করতে পারেন। এটা পরে বলবেন আর কি।
তো এখন শঙ্করাচার্য এই মনীষা শব্দের সংজ্ঞা নির্ধারণ, মনীষা শব্দের আরও ব্যাখ্যা করছেন। হৃদা মনীষা, প্রথমে হৃদা বললেন রিস্থয়া, আর রিস্থয়া আর মনীষা ইকুয়াল টু বুদ্ধ্যা। এখন মনীষা শব্দের এই সংজ্ঞা নির্ধারণ করছেন। মনীষ কেন, এই মনীষা কী করে এলো, এটা মনীষ শব্দ থেকে এসেছে। বলছেন যে কেন এই বুদ্ধির আর একটা নাম হলো মনীষ, মনীষা মানে বুদ্ধ্যা, এই বুদ্ধির আর একটা নাম হলো মনীষ। তাহলে শঙ্করাচার্য বলছেন মনসা সংকল্পাদি রূপস্য ইষ্টে নিয়ন্ত্রিতেনেতি মনিট। এই কেন তাকে মনীষা বলা হলো, বুদ্ধিকে মনীষ বলা হলো, বুদ্ধা মানে মনীষা কেন হলো, এই ব্যাখ্যা করছেন। মনসা, তাহলে মনের কি বলছেন, মনটা কীরকম, সংকল্পাদি রূপস্য। প্রথমে মনস বলছেন, মনস মানে সংকল্পাদি রূপস্য, মানে সংকল্প বিকল্প বৃত্তির স্বরূপ মন, তার মনস, যে মন হলো আমাদের যে অন্তঃকরণ বৃত্তি, যে মন বুদ্ধি চিত্ত অহংকার, এই মন মানে সংকল্প বিকল্পাত্মক অন্তঃকরণ বৃত্তি, সেটা বলছেন মনস। অর্থাৎ সংকল্পাদি রূপস্য, যে কিনা সংকল্প বিকল্প এই বৃত্তি করে, সেই রকম মনের নিয়ন্ত্রিতেনা ইষ্টে, নিয়ন্ত্রিতেনা ইষ্টে, যে কিনা ওই মনকে নিয়ন্ত্রণ করে, যে কিনা প্রভুর মতো নিয়ন্ত্রণ করে। কাকে? মনকে। মনসা সংকল্পাদি রূপস্য ইষ্টে, ইষ্টে মানে ইশ ধাতু থেকে, যে যে প্রভু নিয়ন্ত্রণকারী, যে অধীশ্বর, যাকে নিয়ন্ত্রণ করে, মনকে নিয়ন্ত্রণ করে। নিয়ন্ত্রিতেনা ইষ্টে, ইষ্টে মানে যে তাকে নিয়ন্ত্রণ করে, নিয়ন্ত্রিতেনা ইষ্টে, যে কিনা প্রভুর মতো তাকে নিয়ন্ত্রণ করে। তাহলে কি দাঁড়ালো? মনসা নিয়ন্ত্রিতেনা ইষ্টে ইতি মনি, অর্থাৎ মনের যিনি নিয়ন্তা সে হলো মনিট। সে কে? সে হলো বুদ্ধি। তাহলে সেই বুদ্ধির দ্বারা, অর্থাৎ মনীষা, মনের যিনি নিয়ন্তা তিনি হলেন মনিট। অ্যাকচুয়ালি এই মনীষ শব্দের মধ্যে এই মন আর ইট আছে। মন মানে সংকল্প বিকল্পাত্মক মন, আর ইট মানে এর যিনি নিয়ন্ত্রণকারী, ইশ ধাতু মানে টু কন্ট্রোল করা। তাহলে সংকল্প হলো মনের যে নিয়ন্ত্রণকারী, সে হলো মনীষ। সেই রকম হৃদা মনীষা, বলছে হৃদয়ে কে আছে? মনীষা মানে বুদ্ধিয়া। সেই বুদ্ধি কি করে? সেই বুদ্ধি মনকে নিয়ন্ত্রণ করছে, এইটা বলছেন হৃদা মনীষা। হৃদা মনীষা, তাহলে মনিট মানে মনের অধীশ্বর, মনের নিয়ন্তা, আর মনীষা মানে মনের নিয়ন্তার দ্বারা। তয়া মনীষা অবিকল্পয়িত্র্যা বুদ্ধ্যা, মনীষা অবিকল্পয়িত্র্যা বুদ্ধ্যা, বলছেন সেই মনের নিয়ন্ত্রণকারী হৃদয়ে স্থিত বুদ্ধির দ্বারা। কীরকম বুদ্ধি? যে বিকল্প করছে না, অবিকল্পয়িত্রা, অর্থাৎ নির্বিকল্প বা বিষয় কল্পনাশূন্য বুদ্ধির দ্বারা। তো এখানে বলছেন যে এই কীরকম বুদ্ধি চাই, এইটা বলছেন এখানে। অবিকল্পয়িত্রী বা এই সর্ববিকল্প বর্জিত বুদ্ধি, অর্থাৎ যে বুদ্ধিতে কোনো বিষয় কল্পনা নাই। বিষয় কল্পনা আমরা আগে যখন সাধারণ অর্থ আলোচনা করলাম যে শুদ্ধ বুদ্ধির কথা বলা হয়েছে, যে বুদ্ধিতে কোনো বিষয় বাসনা নেই। তো এখানটায় সেটাই বলছেন অবিকল্পয় ইত্রা বুদ্ধিয়া, সেই রকম বুদ্ধির দ্বারা। তাহলে সেই বুদ্ধিতে কি থাকে? বলছেন শুধুমাত্র একটাই বৃত্তি থাকে সেই বুদ্ধিতে। কীরকম বৃত্তি থাকে? বলছেন আমি সেই চিৎ স্বরূপ বা অহম ব্রহ্মাস্মি বৃত্তি, অখণ্ডকারাকারিতা বৃত্তি বলে কে, যে কে বলা হয় যে এই মনটা কীরকম মন? একদম শুদ্ধ মন, সূক্ষ্ম আর শুদ্ধ। অন্য দিক দিয়ে বলা যায় যে এই মন হলো সম্পূর্ণ রাগ দেশ বর্জিত
শুদ্ধ সূক্ষ্ম বুদ্ধি, সেই বুদ্ধির দ্বারা, সেই বুদ্ধিতে কেবলমাত্র একটাই বৃত্তি আছে। কি বৃত্তি? আমি চিৎস্বরূপ, আমি সেই নিত্যশুদ্ধ বুদ্ধমুক্ত আত্মা, এই কেবল একটি বৃত্তিই আছে, অন্য কোনো বিষয় চিন্তা তার কিন্তু নাই, রাগদেশ তাতে নাই। তো এই রকম রাগদেশ বর্জিত শুদ্ধ বুদ্ধি, তাকে বলছেন অবিকল্পায়িত্রা বুদ্ধি। এই রকম বুদ্ধির দ্বারা, এটা বলছে মনীষা, মনীষা, এইরকম বুদ্ধির দ্বারা আত্মাকে জানা সম্ভব, উপলব্ধি করতে পারা যায়, এই বলছেন। তো এরপর আসছেন মনসা। হৃদা মনীষা এই অংশ ব্যাখ্যা হয়ে গেল। এরপর বলছেন এখন মনসা অভিক্লিপ্ত। তো ভাষ্যের পরবর্তী অংশ, মনসা মননরূপেণ সম্যক দর্শনেন অভিক্লিপ্ত অভিসমর্থিত অভিপ্রকাশিত ইত্যেতৎ আত্মা জ্ঞাতুম শক্য ইতি বাক্যশেষ। ইতি বাক্যশেষ। হ্যাঁ, বলছেন যে কি এর অর্থ? এই মনসা ইকুয়াল টু মনন রূপেণ সম্যক দর্শনেন, অভিক্লিপ্ত ইকুয়াল টু অভিসমর্থিত ইকুয়াল টু অভিপ্রকাশিত। তো এইরকম অর্থ হবে যে এই সম্যক জ্ঞানের উপায় মননরূপ বিচার অবলম্বনে সম্ভাবিত আত্মাকে মনের নিয়ন্ত্রণকারী হৃদয়স্থিত নির্বিকল্প বুদ্ধির দ্বারা আত্মাকে উপলব্ধি করতে পারা যায়। ইহাই বাক্যের শেষ, এইটা বুঝে নিতে হবে। অর্থাৎ আত্মাকে জানতে বা উপলব্ধি করতে পারা যায়, এই অন্তিম অংশ কিন্তু নেই, মূলেতে নেই, কিন্তু ওখানটায় যুক্ত করে এই অংশের অর্থ করতে হবে। এই অংশের অর্থ করতে হবে যে আত্মা জ্ঞাত, অর্থাৎ হৃদা মনীষা মনসাভিক্লিপ্ত হওয়ার পরে আত্মা জ্ঞাতুম শক্য, এইরকম যে আত্মাকে জানতে পারা যায়, আত্মাকে জানতে পারা যায়, এই বাক্য যুক্ত করতে হবে। সেটাই বলছেন ইত্যেতৎ আত্মা জ্ঞাতুম শক্য ইতি বাক্য শেষ। এইরকম করলে এই বাক্যের শেষ হবে, বাক্যের শেষ হবে। তাহলে কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে যে প্রথমে এই মননের দ্বারা আত্মা প্রথমে সম্ভাবিত হয়, সেইটা বলছেন অভিক্লিপ্ত সম্ভাবিত হয়, এটাকে বলছেন অভিক্লিপ্ত। আত্মা মননের দ্বারা আত্মা প্রথমে সম্ভাবিত হয়, তারপরে এই মহাবাক্যজনিত যে নির্বিকল্প বা অবিকল্পয়িত্রী বুদ্ধির দ্বারা আত্মাকে উপলব্ধ হয়, অবিষয়রূপে আত্মার উপলব্ধি হয় বা স্বরূপী উপলব্ধি হয় বা আত্মাকে জানা যায়, জ্ঞাত হয়। এই এখানে মনসা বলছেন মনন রূপেণ সম্যক দর্শনেন, মানে সম্যক দর্শনের উপায়। এখানে এই সম্যক দর্শন মানে সম্যক দর্শনের উপায় বুঝতে হবে। তাহলে মনসাপদের অর্থ এরকম হবে, মনসাপদে এই সম্যক জ্ঞানের উপায় কি? মননরূপ বিচারের দ্বারা। সম্যক দর্শনের উপায় কি? সম্যক দর্শনের উপায় হলো মননরূপ বিচারের দ্বারা কি হবে? অভিক্লিপ্ত মানে অভিসমর্থিত মানে অভিপ্রকাশিত, অর্থাৎ কিনা আত্মা সম্ভাবিত হয়। মূলে যে মনসা অভিক্লিপ্ত, এর অর্থ হলো এই সম্যক জ্ঞানের উপায় মননরূপ বিচারের দ্বারা আত্মা কিন্তু সম্ভাবিত হয়। সেই সম্ভাবিত আত্মাকে এই বুদ্ধির দ্বারা তাকে উপলব্ধি করতে পারা যায়, উপলব্ধি করতে পারা যায়। বলছেন যে হৃদা মনীষা মনসাভিক্লিপ্ত, মূলের এই মন্ত্রের অংশ তাহলে এই রকম হচ্ছে। প্রথমে হৃদা মনীষা মনসাভিক্লিপ্ত, এই অংশ কিভাবে এর অর্থ হবে? প্রথমে হলো মনের দ্বারা সম্ভাবিত হচ্ছে, তারপর হৃদা মনীষার দ্বারা আত্মা স্বরূপী উপলব্ধি হচ্ছে।
কাজেই মনসা অভিক্লিপ্ত আত্মা হৃদা মনীষা জ্ঞাতুম শক্যতে, এইভাবে এর অর্থ হবে। শঙ্করাচার্য এইভাবে অর্থ করেছেন যে মনসা অভিক্লিপ্ত, তারপরে আত্মা হৃদা মনীষা জ্ঞাতুম শক্য, অর্থাৎ মননরূপ বিচারের দ্বারা সম্ভাবিত আত্মাকে হৃদয়স্থিত মনের নিয়ন্ত্রণকারী এই বিষয় বাসনারহিত শুদ্ধ বুদ্ধির দ্বারা আত্মাকে জানতে পারা যায়, এই কথা ঋষি বলছেন। তাহলে পদ্ধতিটা কীরকম হলো? এরকম পদ্ধতি বলছেন যে বেদান্তেতে বলা হয় যে বেদান্ত বাক্য শ্রবণ করলে প্রথমেই এই মুমুক্ষুর কিন্তু স্বরূপের জ্ঞান হয় না, তার মনের মধ্যে অনেক এই অসম্ভাবনা বা বিপরীত ভাবনাই এই জ্ঞানের প্রতিবন্ধক হয়। কারণ আমাদের পূর্ব উল্টো সংস্কার, বিপরীত সংস্কার আছে। আমরা প্রথমে ভাবি না এরকম আত্মা ব্রহ্ম এক হতে পারে না, বা আমি তো শরীর। তো এই রকম অসম্ভাবনা আর বিপরীত ভাবনা। কীরকম অসম্ভাবনা? যে বেদান্তে যে ব্রহ্মকেই আত্মা বলে, ব্রহ্ম আত্মা এক, বলছে ব্রহ্মকেই আত্মা বলে, এটা তো সম্ভব নয়, অসম্ভব, এটা তো সম্ভব নয়, এইরকম মনে হয় সাধকদের, মুমুক্ষুর প্রথমে এরকম মনে হয়, বা এটা কি সম্ভব নাকি, এইরকম মানে আমি বিপরীত ভাবনা আসে যে আমি দেহাদি বিশিষ্ট অল্পজ্ঞ কর্তা ভোক্তা, আর ব্রহ্মবস্তু বা ভগবান সে কিনা নিত্যশুদ্ধ বুদ্ধমুক্ত স্বরূপ, সুতরাং আমি ব্রহ্মস্বরূপ, এটা কীরূপে সম্ভব হতে পারে, কীরূপে সম্ভব হতে, এই বিপরীত ভাবনা আসে, বিপরীত ভাবনা আসে। এইরূপ যে অসম্ভাবনা আর বিপরীত ভাবনা, এই এই বিপরীত ভাবনা বা এটা হলো ভ্রান্ত ভাবনা বা জ্ঞান, ভ্রান্ত জ্ঞান, এইটাকে এই মননরূপ বিচারের দ্বারা দূর করলে তখন এই আত্মা সম্ভাবিত হয়। কীরকম মননের, তখন মননের ধারাটা এইরকম। কীরকম? আগের ক্লাসে আমাদের কিছুটা আলোচনা হয়েছে যে আমরা এই যে সামনে জিনিসগুলো দেখছি, ঘর বাড়ি ঘট পট, এগুলো দৃশ্য, যে এটা থেকে আমি আলাদা। সেই রকম এই দেহ ইন্দ্রিয় মন প্রভৃতি এগুলোও কিন্তু দৃশ্যবস্তু, আমি আত্মবস্তু এর থেকে কিন্তু আলাদা, আমি দ্রষ্টা, আমি কিন্তু এই দৃশ্য নই, আমি এর থেকে আলাদা। আর এই যে সকলের সমস্ত যে প্রকাশক, সবার প্রকাশক যে জ্ঞানস্বরূপ, তাই হলাম আমি আত্মা। এই হলো মননাত্মক বিচার। এই মননাত্মক বিচারের দ্বারা এই ব্রহ্মাত্মার সম্ভাবনা করতে হবে। প্রথমে হলো মননের ভূমিকা। এইভাবে মননের দ্বারা আত্মা সম্ভাবিত হলে, অর্থাৎ বোঝা গেল এই বিচারের দ্বারা একটা এইরকম দ্রষ্টা চেতন স্বরূপ আছে, এই মননের দ্বারা তাহলে আত্মবস্তু আছে, সম্ভাবনা হলো, এটাকে বলছেন অভিক্লিপ্ত। এই সম্ভাবিত হলে এখন তারপরে, এবং তারপর যদি বিপরীত ভাবনাও চলে যায় যে আমি দেহ নই, আমি যে দেহভাব থাকে সেটাও চলে গেলে তখন কি হয়? তখন যদি এই বেদান্ত বাক্য শ্রবণ হয়, মহাবাক্য যে অহম ব্রহ্মাস্মি, যে আমি সেই নিত্যশুদ্ধ বুদ্ধমুক্ত আত্মা, আমি ব্রহ্মস্বরূপ, বলছেন তখন কি এই অহম ব্রহ্মাস্মিরূপ এই তখন এইরকম একটা বুদ্ধিবৃত্তি, একমাত্র একটাই বৃত্তি হয়, অন্য সমস্ত বৃত্তি চলে গেছে, বিষয়বৃত্তি চলে গেছে। বলছে এই নির্বিকল্প বুদ্ধিবৃত্তির দ্বারা আত্মা তখন অবিষয়রূপে উপলব্ধ হয়, অবিষয়রূপে প্রকাশিত হয়। আর যদি আমাদের বিপরীত ভাবনা থাকে, বিপরীত ভাবনা মানে এই শরীরাদি এইগুলো তো অনাত্মা, এতে যদি আমাদের দৃঢ় বুদ্ধি, দৃঢ় আত্মবুদ্ধি থাকে, তখন এই নিদিধ্যাসন বা ধ্যান সমাধি অভ্যাসপূর্বক ওই বিপরীত প্রতিবন্ধক দূর করলে তারপরে যদি এই যে বেদান্ত বাক্য শ্রবণ থেকেই এই অবিষয়রূপে আত্মার কিন্তু জ্ঞান হয়, এটাকেই ঠাকুর বলছেন বোধে বোধ হওয়া। অর্থাৎ বুদ্ধি যখন সম্পূর্ণ শুদ্ধ হয়ে যায়, বিষয়শূন্য হয়ে যায়, যাতে কোনো রাগদেশ থাকে না, তাতে এই বেদান্তের যে মহাবাক্য অহম ব্রহ্মাস্মি, এই যে একটা বৃত্তি, এই অবলম্বন করে তখন সেই নিদিধ্যাসন করতে 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 তখন আত্মার স্বরূপে তার উপলব্ধি হয়। বলা যায় যে নির্বিকল্প সমাধিতে সে সেই এক
যে শুদ্ধ বুদ্ধ মতো আত্মার তার অনুভব হয়। এটাকে বলছেন বোধে বোধ হওয়া, মানে নির্বিষয় রূপে আত্মার উপলব্ধি, আর কোনো বিশেষ থাকে না। বোধে বোধ হওয়া, যেখানে কিনা সমস্ত ত্রিপুটির লয় হয়, জ্ঞান জ্ঞেয় জ্ঞাতার লয় হয়ে যায়, ধ্যান ধ্যেয় ধ্যাতার, এই তিনটে আর আলাদাভাবে থাকে না, তিনটে আলাদা থাকে না। এটাকেই ঠাকুর বলছেন বোধে বোধ হওয়া, বোধে বোধ হওয়া। এরপরে ভাষ্যের এই শেষ অংশে বলছেন তম আত্মানম ব্রহ্ম এতৎ এ বিদু অমৃতাস্তে ভবন্তি। তম আত্মানম ব্রহ্ম এতৎ এ বিদু, অর্থাৎ তম আত্মানম এতৎ ব্রহ্ম ইয়ে বিদু, যারা এই আত্মাকে এতৎ অর্থাৎ সেই ব্রহ্ম বলে জানেন, তারা মুক্ত হয়ে যান। অর্থাৎ যারা আত্মাকে ব্রহ্ম থেকে অভিন্ন বলে জানেন, আত্মাকে ব্রহ্ম থেকে অভিন্ন বলে জানেন, তারা মুক্ত হন। এটা অর্থাৎ এটাই তার প্রকৃত স্বরূপ, এটাই অমৃতত্ব। মানে অমৃতত্ব এটা কোনো নূতন কোনো ধর্ম নয়, এটা হলো তার প্রকৃত স্বরূপ। অমৃতত্ব হলো আমাদের জন্মগত অধিকার, ইট ইজ আওয়ার বার্থ রাইট, আমাদের প্রকৃত স্বরূপ। কাজেই নূতন একটা জিনিস সে পেল তা নয়, আমরা ভুলেছিলাম। বলছেন যখন তম আত্মানম, যেই আত্মাকেই এতদ অর্থাৎ ব্রহ্ম বলে জানেন, তখন সে মুক্ত হয়ে যায়, অমৃতত্ব প্রাপ্ত হয়, অর্থাৎ তার স্বরূপকে সে প্রাপ্ত হয়। কোন ব্রহ্ম? যার কথা নচিকেতা জিজ্ঞাসা করেছিলেন ওই 1 to 14, অন্যত্র ধর্মাদ অন্যত্র ধর্মাদ, যে প্রশ্নেতে নচিকেতা জিজ্ঞাসা করলেন সেই তত্ত্ব বলুন, বলতে সেই তার আত্মোপলব্ধি এরকম হয়। এই হলো এই মন্ত্রের ব্যাখ্যা। এরপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী মন্ত্রতে 2, 3, 10। যদা পঞ্চাবতিষ্ঠন্তে জ্ঞানানি মনসা সহ বুদ্ধিশ্চ ন বিশেষ্টতি তামাহুঃ পরমাম গতি। তাহলে আগের মন্ত্রেতে ঋষি বলছেন যে এই যে হৃদয়স্থিত মনের অধীশ্বর নির্বিকল্প বুদ্ধির দ্বারা, অর্থাৎ বিষয় কল্পনারহিত শুদ্ধ বুদ্ধির দ্বারা আত্মাকে জানা যায় বা আত্মানুভব হয়। আর বুদ্ধি শুদ্ধ হলে এই সব প্রকাশ আত্মার অপরোক্ষ অনুভব এর কথা বলা হলো। কিন্তু বুদ্ধি, এই যে বুদ্ধির শুদ্ধি কি করে হবে তার উপায় তো বলতে হবে, বলে দিতে হবে। উপায় না বললে এই শুদ্ধ বুদ্ধি আর শুদ্ধ আত্মা এক, এ কথা বললেও ধারণা হবে না। তাহলে বুদ্ধি শুদ্ধ কি করে হবে, কি অবস্থাতে সেটা হয়, তা কিন্তু বলতে হবে। ঋষি এই তার কথা বলবেন যে এই শুদ্ধ বুদ্ধি না থাকায় স্বরূপের শুদ্ধ আত্মার অনুভূতিও হবে না। তাই এই হৃদয়স্থিত যে মনীষা কী উপায় প্রাপ্ত হওয়া যায়, তার জন্য এই বর্তমান মন্ত্র 2, 3, 10 এবং তার পরবর্তী মন্ত্র 2, 3, 11 মন্ত্রে ঋষি বলছেন। কি বলছেন এখানে? বলছেন যদা মনসা সহ পঞ্চজ্ঞানানি অবতিষ্ঠন্তে। যদা মনসা সহ, যখন মনের সঙ্গে পঞ্চজ্ঞানানি 5টা জ্ঞানেন্দ্রিয় অবতিষ্ঠন্তে থাকেন, মানে যখন মনের সঙ্গে 5টি জ্ঞানেন্দ্রিয় ব্যাপার শূন্য হয়ে অবস্থান করে মানে তাদের নিজ নিজ এই ক্রিয়া থেকে নিবৃত্ত হয়, অর্থাৎ তাদের বিজনেস করা বন্ধ হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য বন্ধ, জ্ঞানেন্দ্রিয়ের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়। আর ইন্দ্রিয়গুলো যখন বিষয় অনুভবে ব্যাপৃত থাকে না, মনও বিষয় অনুভবে চঞ্চল থাকে না, অর্থাৎ মনও সংকল্প করছে না। যদা মনসা, মন সংকল্পগুলো করবে না, ইন্দ্রিয়গুলো তার বিষয় অনুভবের এই জ্ঞানেন্দ্রিয় ব্যাপারশূন্য হবে। এই রকম অবস্থাতে যখন অবতিষ্ঠন্তে, তার কথা বলছেন। কোথায় অবতিষ্ঠন্তে বলবেন যে এটা কিভাবে হয়, বলছেন এই সেসব ক্লু এখানটায় বলেননি। মানে এই তীব্র মুমুক্ষা, ত্যাগ, বৈরাগ্য, ভগবানের আত্মানুভবের যে তীব্র ইচ্ছা, বা ভক্তির দিক দিয়ে বলা যায় ভগবানের প্রতি ভগবানের দর্শনের যে তার তীব্র আকাঙ্ক্ষা, ব্যাকুলতা, এর ফলেই এই ঈশ্বরের তীব্র টান বশত
তার এই রকম কিন্তু অবস্থা আসে। ইন্দ্রিয়ে বাইরে যাওয়া বন্ধ হয়, মনও সংকল্প বিকল্প করা ছেড়ে দেয়। আর বুদ্ধির কথা বলছেন, বুদ্ধিশ্চ না বিশেষততি, বুদ্ধিও যখন নিজ কার্যে ব্যাপৃত থাকে না, অর্থাৎ বুদ্ধিও তার ডিউটি বন্ধ করে দিয়েছে। তা বুদ্ধিতেই তো আমাদের এই আমি এইরকম চলে, সেই কাঁচা আমি কিন্তু চলে গেছে। এই বুদ্ধি স্থির হয়ে যায়, যখন এই বুদ্ধি স্থির হয়ে যায়, বুদ্ধিশ্চ ন বিশেষততি, যখন বুদ্ধিও স্থির হয়ে যায় তখন তাকে বলে পরমাগতি, তাম পরমাম গতিম আহু। এই বিষয় থেকে সম্পূর্ণ প্রত্যাহারিত মন, বুদ্ধি আর ইন্দ্রিয় সমূহের সেই আত্ম অভিমুখী অবস্থাকে জ্ঞানীরা, তত্ত্বদর্শীরা আত্মদর্শনের উৎকৃষ্ট সাধন বলে থাকেন। আত্মদর্শনের উৎকৃষ্ট সাধন কি বলছেন, যখন এই বিষয় থেকে ইন্দ্রিয়গুলো বিষয়ে ব্যাপৃত থাকবে না, মন সংকল্প বিকল্প করবে না, বুদ্ধিও যখন নিজ কার্যে ব্যাপৃত হবে না, এবং সব কোথায় থাকবে, আত্মাতে সব নিবিষ্ট থাকবে, আত্ম অভিমুখী সেই অবস্থাকে বলছেন যে তত্ত্বদর্শিগণ আত্মদর্শনের উৎকৃষ্ট সাধন বলে থাকেন। আমরা মন্ত্র ভাষ্যতে চলে যাচ্ছি। বলছেন এখানটায় শঙ্করাচার্য, সা হৃদ মনিট কথম প্রাপ্যতে ইতি তদর্থ যোগ উচ্যতে, যে সেই যে মনের নিয়ন্ত্রণকারী নির্বিকল্প বুদ্ধি হৃদমণির কীরূপে পাওয়া যায়, সেই জন্য সেই রূপ বুদ্ধির প্রাপক যোগ বলা হচ্ছে এখানটায়। সা হৃদমণির কথম প্রাপ্যতে, যে মনের নিয়ন্ত্রণকারী যে সেই নির্বিকল্প বুদ্ধি কি করে পাবো, ইতি তার উত্তরে তদ অর্থ যোগ উচ্যতে, সেইরূপ বুদ্ধির প্রাপক এই যোগ বলা হচ্ছে। তাহলে বুদ্ধিকে মন নিয়ন্ত্রণ করে না, বুদ্ধি মনকে নিয়ন্ত্রণ করে। বুদ্ধি হলো নিঃস্বাত্মিক অন্তঃকরণ বৃত্তি, আর মন হলো সংকল্প বিকল্পাত্মক। এই মনকে বুদ্ধি নিয়ন্ত্রণ করে, এই জন্য বুদ্ধিকে বলা হচ্ছে মণি। আমরা আগের মন্ত্রতে দেখলাম মনসা ইষ্টে ইতি মণি, যে মনকে নিয়ন্ত্রণ করে তার যে প্রভু, নিয়ন্ত্রিতেনা ইষ্টে, মনের যে নিয়ন্ত্রণকারী, মনের যে প্রভু, সে হলো মনিট অর্থাৎ বুদ্ধি। আর এই আগের মন্ত্রের ভাষ্যে হৃদ মনিটকে অবিকল্পয়িত্রী বুদ্ধি বলেছেন। তা প্রাপ্তির জন্য এই মন্ত্রে কি নিদিধ্যাসন বলছেন। নিদিধ্যাসন বা এটাকে কেউ বলছেন নিদিধ্যাসন, এখানে শঙ্করাচার্য বলছেন তদর্থ যোগ উচ্যতে, যোগ বা সমাধির বর্ণনা করা হচ্ছে। এই সমাধি অভ্যাসরূপ নিদিধ্যাসন, বেদান্তের দিক দিয়ে বলতে গেলে এই সমাধি অভ্যাসরূপ নিদিধ্যাসন, মানে এই বেদান্ত এই অবিকল্পিত বুদ্ধির জন্য এই অষ্টাঙ্গ যোগেরও সাহায্য নিচ্ছে, আমরা দেখব। তাহলে প্রথমে ইন্দ্রিয়গুলিকে বিষয় থেকে বিরত করা হলো, তারপর মনে যে নানা বৃত্তি উঠছে সেগুলোকেও বন্ধ করা হলো, তারপর বুদ্ধিকে সেইভাবে আর স্তীমিত করা হলো, অর্থাৎ বুদ্ধিও আর তার কোনো বিষয়বৃত্তি তাতে নেই। এই রকম বলছেন, এই রকম যে অবস্থা, সেই অবস্থার কথা বলছেন যোগ উচ্চতে। বলছেন এটা কোনো লৌকিক উপায় নয়, এ হলো সাধনার অনেক পরিপক্ক অবস্থার কথা বলছেন। যখন ইন্দ্রিয় ব্যাপার শূন্য হবে, মনও সংকল্প বিকল্প করবে না, বুদ্ধিতেও কোনো সম্পূর্ণ বিষয়ে বাসনা বর্জিত একটাই আত্মাকারা বৃত্তি থাকবে, তো এ হলো সাধনার অনেক পরিপক্ক অবস্থার কথা বলছেন, যে এই যোগ সমাধি। শঙ্করাচার্য বলছেন যদা যস্মিন কালে, ভাষ্যের পরবর্তী অংশ, ইন্ট্রোডাকশন হয়ে গেল, তার পরবর্তী অংশ বলছেন যদা যস্মিন কালে সবিষয়েভ্যো নিবর্তিতানি আত্মন্যেব পঞ্চজ্ঞানানি, এই বলছেন পঞ্চজ্ঞানানি অবতিষ্ঠান্তে, এই শব্দটা যোগ করলে বাক্য শেষ হবে।
অর্থ কি? যে কালে, যদা মানে যস্মিন কালে, যে কালে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় নিজ নিজ বিষয় থেকে নিবৃত্ত হয়ে অবস্থান করে। কোথায়? আত্মাতেই অবস্থান করে, আত্মাতেই অবস্থান করে। এই হলো সাধারণ অর্থ। প্রথমে ইন্দ্রিয়ের কথা বলছেন। যদা মানে যস্মিন কালে, মানে যে বোধের অবস্থাতে। যস্মিন কালে মানে এই সাধনার স্তরে যে তার ইন্দ্রিয়গুলো বাইরের দিকে যাবে না, এই অবস্থা বলছেন। যে যস্মিন কালে, যে উপনিষদ এখানে এই ধ্যানের যে যেসব প্রারম্ভিক বিবিধ স্তর আছে তার কথা কিছু বলেননি, এগুলো বুঝে নিতে হবে। যেমন ভগবদ্গীতাতে আছে পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায়তে এই ধ্যানের জন্য কি তার বহিরঙ্গ সাধন, বহিরঙ্গ সাধন এবং তারপর অন্তরঙ্গ সাধনের কথা বলা হয়েছে। বহিরঙ্গ সাধন হিসাবে সেখানে বলছেন যে নিষ্কাম কর্মযোগ, অর্থাৎ কিনা এই ঈশ্বর অর্পণ বুদ্ধিতে বা ভগবত আরাধনার্থম বুদ্ধিতে কর্মযোগের কথা বলা হয়েছে। তাতেই বলছেন প্রথম এটা হলো এই ধ্যানের বা সমাধি অভ্যাসের জন্য এটা হলো বহিরঙ্গ, তারপর অন্তরঙ্গ সাধন হিসাবে এই যোগ অভ্যাসের কথা, যার মধ্যে বিভিন্ন অঙ্গ আছে, যেমন ইয়ম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, এবং লাস্টে আসবে কি, শেষে আসবে সমাধি। তো এখন এখানটায় বলছেন যদা, অর্থাৎ যে কালে, যে সময়, অর্থাৎ ওই সমস্ত মানে সে বহিরঙ্গ সাধনের পরে যখন অন্তরঙ্গ সাধন করছে, ওই সময় অন্তরঙ্গ সাধন করে কীরকম ইয়ম করেছে, নিয়ম করেছে, আসন করেছে, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, যে এই যে বেদান্তে বলছে যে সাধন চতুষ্টয় সম্পর্ক, সাধন চতুষ্টয় এখানটায়ও তার কথা এই যম, নিয়ম, আসম এই এর মধ্যে এসে যাচ্ছে। যে ওই সব অন্তরঙ্গ সাধন অভ্যাস করে, অভ্যাস করার পরে মুমুক্ষু সমাধিরূপ এই নিধিধ্যাসন করেন। যে তার ওই প্রথম বহিরঙ্গ সাধন হয়ে গেল, তারপর অন্তরঙ্গ সাধনের মধ্যেও এই ইয়ম, নিয়ম, আসম এইগুলো সব প্রত্যাহার, ধারণা এসব করা হয়ে গেছে। তারপরে বলছেন সমাধি অভ্যাসরূপ এই নিধিধ্যাসন করেন। এই নিধিধ্যাসন বা সমাধি অভ্যাসের সময় কি হয় এটার কথা বলছেন। এই যে এখন বলছেন না যদা যস্মিন কালে জ্ঞানানি, যে এই জ্ঞানানি মানে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় স্ববিষয়েভ্য নিবর্তিতানি, বলছে এই স্ববিষয়েভ্য নিবর্তিতানি পঞ্চ জ্ঞানানি, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় তাদের যে বিবিধ বিষয়, কি কি বিষয়? ওই যে পাঁচটা বিষয়, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এই বিষয় থেকে নিবৃত্ত হয়ে যায়। মানে অনেক পরিপক্ক অবস্থার কথা বলছেন। অন্তরঙ্গ সাধনেরও বলছেন এই সমাধি অভ্যাসের সময় তখন কি হচ্ছে সেই ব্যাপারটা এখানে ভাষ্যতে বোঝাচ্ছেন। এর প্রারম্ভিক স্তরগুলো এখানে উল্লেখ করেননি, সেগুলো বুঝে নিতে হবে। যে এই রকম পরিপক্ক অবস্থাতে যখন পঞ্চ জ্ঞানেন্দ্রিয় তাদের বিবিধ বিষয় থেকে নিবৃত্ত হয়ে যায়, জ্ঞানেন্দ্রিয় কোনো ব্যাপার করে না, জ্ঞানেন্দ্রিয়ের বিজনেস বন্ধ হয়ে গেছে, এই যে তাদের ব্যাপারের নিবৃত্তি, এইটাকে লক্ষ্য করেই বলা হয়েছে যে তাহলে তারা কোথায় থাকবে? বলছে জ্ঞানেন্দ্রিয় তখন আত্মনি এব অবতিষ্ঠাতে, আত্মাতেই অবস্থান করে। গীতাতে এই পঞ্চম অধ্যায়ে 27 এবং 28 শ্লোকে ভগবান বলছেন স্পর্শন কৃত্বা বহির্বাহ্যাং চক্ষুষৈবান্তরে ভ্রুবোঃ প্রাণাপানৌ সমৌ কৃত্বা নসাভ্যন্তরচারিণৌ যতন্দ্রিয় মনোবুদ্ধি মুনির্মোক্ষপরায়ণঃ বিগতেচ্ছা ভয়ক্রোধ ইয়ঃ সদা মুক্ত এব সঃ। তো এখানে খুব সংক্ষেপে এই ব্যাপারটাই বলেছেন যে এই 2 শ্লোকে এই ইয়ম, নিয়ম, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান প্রভৃতি এই যোগাঙ্গ সাধনক্রমে ধ্যান যোগ অবলম্বন করে মুমুক্ষু এই চিত্ত নিরোধ করে সমাধি আরূঢ় হয়ে এই যে জীবনমুক্ত অবস্থা প্রাপ্ত হয় তার কথাই এখানটায় বলা হয়েছে, যা সদা মুক্ত এব স।
বলছেন এই ঈশ্বরার্পণ বুদ্ধিতে নিষ্কাম কর্মযোগের ফলে চিত্তশুদ্ধি ক্রমে এই সম্যক দর্শনের অন্তরঙ্গ সাধনরূপ এই ধ্যানযোগের কথা বলেছেন। যদা যস্মিন কালে এই কথা বলেছেন। কি তখন হয়? পঞ্চ জ্ঞানানি। এখন ওইটা বলার পর শঙ্করাচার্য যখন এই জ্ঞান ইন্দ্রিয় ব্যাখ্যা করবেন। জ্ঞানানিটা কি? জ্ঞানার্থত্বাৎ শ্রোত্রাদীনি ইন্দ্রিয়াণি জ্ঞানানি উচ্চন্তে অবতিষ্ঠন্তে সহ মনসা যদ অনুগতানি তেন সংকল্পাদি ব্যাবৃত্তেন অন্তঃকরণেন। এই পরবর্তী ভাষ্য, যে পরবর্তী অংশ এইটাই বলছেন এখানটায়, যে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় আত্মাতে অবস্থান করে। এখন শঙ্করাচার্য যখন জ্ঞানানিটা ব্যাখ্যা করছেন, জ্ঞানানিটা কি বলছেন? এই জ্ঞান এর অর্থ, সাধারণ অর্থ হলো যে জ্ঞান উৎপত্তির সাধন বলে শ্রোত্র প্রভৃতি ইন্দ্রিয়কে জ্ঞান বলা হয়। তারা প্রত্যেক আত্মাতেই মনের সঙ্গে অবস্থান করে, অর্থাৎ মনের দ্বারা এই প্রত্যেক আত্মাতেই মনের সঙ্গে এই নিজ নিজ ব্যাপার শূন্য হয়ে অবস্থান করে। জ্ঞানেন্দ্রিয়গুলি যে মনের অনুগত হয়ে থাকে, সংকল্পাদি বৃত্তির সেই অন্তঃকরণের সঙ্গে নিশ্চিষ্টভাবে অবস্থান করে। কি আমরা আরও একটু ভিতরে বোঝার চেষ্টা করছি। শঙ্করাচার্য এখানে এই জ্ঞানানির অর্থ বলছেন। জ্ঞানানি মানে জ্ঞানার্থত্বাৎ শ্রোত্রাদীনি ইন্দ্রিয়াণি জ্ঞানানি উচ্চন্তে। শ্রোত্রাদি যে 5টি ইন্দ্রিয়, তাদেরকে জ্ঞান বলা হয়েছে। যদিও আসলে শ্রোত্রাদি ইন্দ্রিয়গণ জ্ঞান নয়, কিন্তু তা সত্ত্বেও তাদের জ্ঞান বলে নামকরণ করা হয়েছে। কেন? কারণ বলছেন শঙ্করাচার্য, জ্ঞানার্থত্বাৎ, যেহেতু শ্রোত্রাদি 5টি ইন্দ্রিয় জ্ঞানের করণ, সেই জন্য তাদের জ্ঞান বলা হয়েছে। এর মাধ্যমে আমরা তো জ্ঞান লাভ করছি। আপনি এখন শুনছেন, কর্ণর দ্বারা শুনছেন, তাহলে কর্ণ হলো এই কি, এটা হলো করণ, কিন্তু যেহেতু তার মাধ্যমে এই শব্দের জ্ঞান হচ্ছে, সেই জন্য তাদের জ্ঞান নাম দেওয়া হয়েছে। এইটা বলছে আর কি। জ্ঞানানি, তারপর জ্ঞানানি কোথায় থাকে? অবতিষ্ঠান্তে সহ মনসা। বলছে সমস্ত জ্ঞান ইন্দ্রিয় সমূহ কি নিজের নিজের ব্যাপার শূন্য হয়ে মনের সঙ্গে অবস্থান করেন। সহ মনসা, মনের সঙ্গে অবস্থান করেন। কি? যদ অনুগতানি। বলছেন অবতিষ্ঠান্তে সহ মনসা যদ অনুগতানি। যদ মানে মন, অর্থাৎ জ্ঞানেন্দ্রিয়গুলি যে মনের অনুগত হয়ে থাকে। যদ অনুগতানি মানে জ্ঞানেন্দ্রিয়গুলো যে মনের অনুগত হয়ে থাকে, অথবা বলা যায় মন যে কিনা জ্ঞানেন্দ্রিয়ের সঙ্গে সঙ্গে যায়। দুদিক দিয়েই বলা যায়, যে জ্ঞানেন্দ্রিয়গুলো মনের অনুগত হয়ে থাকে, অথবা বলা যায় যে মন যে কিনা জ্ঞানেন্দ্রিয়ের সঙ্গে সঙ্গে যাচ্ছে। সেটাকে বলছেন যদ অনুগতানি। যদ মানে মন, যাকে ইন্দ্রিয় এই অনুসরণ করে, বা মন যার পিছনে পিছনে যায়, তাহলে কি হবে? বলছেন যখন জ্ঞানেন্দ্রিয় এবং মন এই দুটোই জ্ঞানানি মনসা সহ, যখন জ্ঞানেন্দ্রিয় এবং মন উভয়ে নিশ্চলভাবে ব্যাপার শূন্য হয়ে অবস্থান করে, অর্থাৎ যে মন জ্ঞানেন্দ্রিয়ের সঙ্গে সঙ্গে যায়, যদ অনুগতানি, সেই মনও ব্যাপার শূন্য হয়ে, অর্থাৎ ব্যাপার শূন্য হয়ে অবস্থান করে। সেই মনটা কীরকম মন, সেটা শঙ্করাচার্য বলছেন এই লাস্টের অংশে। তেনা সংকল্পাদি ব্যবৃত্তেন অন্তঃকরণেন। কীরকম মনটা কীরকম সেটা বোঝাচ্ছেন। মনটি এরকম যে কিনা সংকল্প বিকল্প রূপ কার্য থেকে মুক্ত। সেইটা বলছে ব্যবৃত্তেনা, সংকল্পাদি ব্যবৃত্তেনা, মানে সংকল্প ইত্যাদি থেকে যে সম্পূর্ণ আলাদা হয়ে গেছে, মানে আর সংকল্প করছে না। ব্যবৃত্তেনা মানে এই সংকল্প বিকল্প করছে না, তার থেকে ব্যবৃত্ত হয়ে গেছে, তার থেকে আলাদা হয়ে গেছে, তার থেকে ডিট্যাচড হয়ে গেছে,
সেইটা বোঝাচ্ছে যে মনটি কীরকম মন, যে মন যে কিনা সংকল্প বিকল্পরূপ কার্য থেকে মুক্ত, অর্থাৎ শান্ত মন। এইটা বলছেন সংকল্পাদি ব্যবৃত্তেন অন্তঃকরণেন, মানে এইরকম অন্তঃকরণ, এইরকম মন সহ মনসা সহ কি জ্ঞানানি ইন্দ্রিয়গুলি অবতিষ্ঠান্তে অবস্থান করে। কোথায় অবস্থান করে এখন বলবেন। শঙ্করাচার্য এখানটা বলছেন যে উপনিষদ বলেননি কোথায় অবস্থান করেন, শঙ্করাচার্য ভাষ্যতে যুক্ত করেন আত্মনি এব, আত্মনি এব, আত্মনি এব। ওই প্রথমেই সেইটা বলেছিলেন যে আত্মনি এব, অর্থাৎ জ্ঞানেন্দ্রিয়গুলি মনের সঙ্গে আত্মাতেই অবস্থান করে, আত্মাতেই অবস্থান করে। আচ্ছা, মন আমরা এখন বোঝার চেষ্টা করব আত্মাতে অবস্থান করা কীরকম। জ্ঞানেন্দ্রিয়ের অবস্থান করা, মনের অবস্থান করা। মন আত্মাতে কী করে অবস্থান করে, এটার একটা অর্থ হলো যে মন সদা সর্বদা এই আত্মস্বরূপের বিষয়ে চিন্তায় ব্যাপৃত থাকে। যেমন কনস্ট্যান্ট রিমেম্বারেন্স অফ দ্য রিয়াল নেচার অফ আত্মা, যে সবসময় এই আত্মস্বরূপের চিন্তাতে সে রত। যেমন ভগবদ্গীতাতে আমরা এর ক্লু পাচ্ছি। ভগবান 6ষ্ঠ অধ্যায় বলেছেন ইয়াত ইয়াত নিঃসরতি মনঃসঞ্চলম অস্থিরম ততস্তত নিয়ম্যৈতৎ আত্মনি এব বশম নয়েৎ। আর দ্বিতীয় অধ্যায় বলেছেন কি তানি সর্বাণি সংযম্য যুক্ত আসিত মৎপরঃ। তো বলছেন এর মর্মার্থ কি, যে মন স্বভাবতই কিন্তু চঞ্চল। যত যত নিঃসরতি মনঃসঞ্চলম অস্থিরম, তখন সে মন চঞ্চল, সে বাহ্য বিষয়ের দিকে ছুটে বেড়ায়। এই যোগী পুরুষ বা মুমুক্ষু স্থির হয়ে মনের এই গতিবিধি লক্ষ্য করে মনকে এই বিষয় থেকে নিবৃত্ত করে প্রত্যাহারিত করে এই আত্মধ্যানে লাগাবেন, আত্মচিন্তাতে ব্রহ্মচিন্তাতে লাগাবেন। তত তত নিয়ম্যৈতৎ আত্মনি এব বশম নয়ে, মানে এইভাবে মনকে শাসন করে নিরন্তর এই ধ্যেয় বস্তুতে লাগাতে হয়। আর যখন এই আত্মানন্দের আস্বাদ পেলেই তখন অটোমেটিক্যালি মন কিন্তু এই আত্মধ্যানে লিপ্ত হয়ে থাকে। এই ধ্যানাবস্থা সম্পর্কে শ্রী রামকৃষ্ণদেব বলছেন ধ্যানের অবস্থা কীরকম জানো, মনটি হয়ে যায় তৈলাধারার মতো, এক চিন্তা ঈশ্বরে, অন্য কোনো চিন্তা তার ভিতরে আসবে না। তৈলধারার মতো, যে অন্য কোনো বিষয় চিন্তা, অন্য কোনো বৃত্তি আসবে না। সাধনার সময় ঠাকুর বলছেন সাধনার সময় আমি আরোপ করতাম প্রদীপের শিখা, কোনো হাওয়া নেই, একটু নড়ে না। হাওয়া না থাকলে যেমন প্রদীপের শিখা নড়ে না, এইরকম আরোপ করতাম। ধ্যান করবার সময় তাতে মগ্ন হতে হয়। উপর উপর ভাসলে কি জলের নিচের রত্ন পাওয়া যায়? তো এই বলছেন যে মন আত্মাতে অবস্থান কীরকম, মন প্রথমে তাকে এই আত্মস্বরূপের এই চিন্তা করে, মাইন্ড একটা যে চিন্তা করে, কীরকম চিন্তা, আত্মস্বরূপের, সেন্টার্ড অন আত্মা, আত্মাকারা বৃত্তি অবলম্বন করে। এই আত্মাকারা বৃত্তি অনুবর্তন্তে, একে বলে আত্মনি এব অবতিষ্ঠান্তে, একে বলে মনের আত্মাতে অবস্থান। তো আমরা কিছুটা বুঝলাম যে মন কিভাবে আত্মাতে অবস্থান করে। বোঝা গেল যে মন আত্মাতে অবস্থান করতে পারে। আত্মাকারা বৃত্তি, কনস্ট্যান্ট রিমেম্বারেন্স অফ রিয়াল নেচার, বারবার গেলে আত্মা নিত্যশুদ্ধ বুদ্ধমুক্ত আত্মা, এইরকম চিন্তা করে। কিন্তু এই জ্ঞান ইন্দ্রিয়গুলো কী করে আত্মাতে অবস্থান করবে? প্রশ্ন আসে, জ্ঞান ইন্দ্রিয়গুলো কীরূপে আত্মাতে অবস্থান করে? জ্ঞান ইন্দ্রিয় তো সে বাইরের রূপ রস ইত্যাদি বিষয়ই অবস্থান করে, আত্মাতে কোনোরূপেই যেন অবস্থান করতে পারে না, এরকম মনে হয় আমাদের। এর উত্তরে ভাষ্যকার বলছেন যৎ অনুগতানি তেন সংকল্পাদি ব্যবৃত্তেন অন্তঃকরণেন, অর্থাৎ জ্ঞানেন্দ্রিয়গুলি মনের সংকল্পপূর্বক রূপ রসাদি বিষয়ে গমন করে। কিন্তু মন যখন এই বিষয় চিন্তা বা সংকল্প বিকল্প থেকে মুক্ত, শান্ত হয়ে গেছে,
ফলে জ্ঞানেন্দ্রিয় কিন্তু আর বিষয় থেকে নিবৃত্ত হয়ে গেছে। মন যখন আর সংকল্পগুলো করছে না, জ্ঞানেন্দ্রিয় কিন্তু ওই বিষয় থেকে নিবৃত্ত হয়েছে, অর্থাৎ জ্ঞানেন্দ্রিয় তার আর বিজনেস করে না, কোনো ব্যাপার করে না। এই ব্যাপারের নিবৃত্তিকে লক্ষ্য করে বলা হয়েছে জ্ঞানেন্দ্রিয়গুলি আত্মাতে অবস্থান করে। অর্থাৎ মন যেহেতু সংকল্প বিকল্প করে না, তাহলে জ্ঞানেন্দ্রিয় কিন্তু আর সে বিষয়ে আর নিয়ে চিন্তা করে না, বিষয়ে যায় না আর কি, বিষয় ব্যাপার তার বন্ধ হয়ে গেছে। আচ্ছা, এখানে তো কর্মেন্দ্রিয়ের কথা বলা হয়নি, যে কর্মেন্দ্রিয়, তবে কি এইরকম সমাধি অভ্যাসের সময় কর্মেন্দ্রিয়গুলো কি ব্যাপার চলতে থাকে? বলছে না না, কর্মেন্দ্রিয় এই যোগ বলে কর্মেন্দ্রিয়ের ব্যাপারও নিবৃত্ত হয়ে যায়। জ্ঞানেন্দ্রিয় নিবৃত্তি বলার দ্বারা এই কর্মেন্দ্রিয়েরও নিবৃত্তি বলা হয়েছে। জ্ঞানেন্দ্রিয় কাজ বন্ধ হয়ে যাওয়াতে কর্মেন্দ্রিয়ের কাজ যে বন্ধ হয়ে থাকবে, এ আর তো বলার অপেক্ষা রাখে না। লাস্টে বলেছেন বুদ্ধিশ্চ অধ্যাবসায় লক্ষণা ন বিশেষতত স্বব্যাপারেষু ন বিশেষততে ন ব্যাপ্রিয়াতে তামাহু পরমাম গতি। কি এর অর্থ? বলছেন বুদ্ধিশ্চ, কি বুদ্ধি? নিশ্চয়াত্মক বৃত্তি, এটাকে বলছে অধ্যাবসায় লক্ষণা। নিশ্চয়াত্মক বৃত্তি যে যে বুদ্ধির লক্ষণ, সেই বুদ্ধিও নিজ চেষ্টা করে না, অর্থাৎ নিজ কার্যে ব্যাপৃত হয় না। সেই অবস্থাকে যোগীগণ উত্তম গতি বলে থাকেন, অর্থাৎ উৎকৃষ্ট সাধন বলা হয়। সেইটাই হলো উৎকৃষ্ট সাধন, উৎকৃষ্ট সাধন। কাজেই শুধু যে মন তার ব্যাপার বন্ধ করে শান্ত হয়ে আছে, বলছে শুধু তা নয়, বুদ্ধিও কিন্তু অন্য কোনো নিশ্চয় করে না, অন্য সব অনাত্ম নিশ্চয় বৃত্তি সব চলে গেছে। কেবল কি একটি নিশ্চয়, একটি নিশ্চয় বৃত্তি, মানে কি অহম ব্রহ্মাস্মি বৃত্তি থাকে, এই সেটা হলো বলে একটাই নিশ্চয় বৃত্তি। বুদ্ধি হলো অধ্যবসায় লক্ষণ। বলছে অন্য কোনো নিশ্চয় তার কিন্তু নাই, বিষয় বৃত্তি তার কিন্তু নাই। একে বলছে অধ্যবসায় লক্ষণ, মানে নিশ্চয়াত্মিক বুদ্ধি ন বিশেষততি সব ব্যাপার এসু ন বিশেষততে, নিজের কর্তব্য বিষয় ব্যাপৃত থাকে না, মানে অন্যান্য কোনো বিষয়ে সে নিশ্চয় করছে না, শুধু একটা বৃত্তি তার নিশ্চয়, যে আমি সেই নিত্যশুদ্ধ বুদ্ধমুক্ত আত্মা, এই একটাই নিশ্চয় আসে। সাধারণ অন্য কোনো বিষয় ব্যাপারে সে কিন্তু নিশ্চয় তার নেই। সেটাকে বলছে ন বিশেষটাতে ন ব্যাপ্রিয়াতে। বলছেন মানে বুদ্ধি কোনো ব্যাপারে ব্যাপৃত হয় না। এই রকম যে অবস্থা, তাম পরমাম গতিম আহু, সেই অবস্থাকে উত্তম গতি বলে অভিহিত করেন। কারা করেন? ঋষিরা। সুতরাং তাহলে অর্থ কি দাঁড়ালো? যে এই জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয় ও মন নিজ নিজ ব্যাপার থেকে নিবৃত্ত হয়ে আত্মাতে যখন অবস্থান করে, সেই অবস্থানকে অর্থাৎ বুদ্ধির সেই রকম অবস্থাতে যোগীরা উত্তম গতি বা যোগ বলে থাকে, পরমাম গতি। এই অবস্থাতে বলছেন, এরপরে এটারই কন্টিনিউশন করবেন। তাম যোগমিতি মন্যন্তে শ্রিয়ামেন্দ্রিয় ধারণাম অপ্রমত্তস্তদা ভবতি যোগো হি প্রভবাপ্পায়। এই পরের মন্ত্রতে আসবে, আমরা পরের ক্লাস সেটা করব। আজকে এই পর্যন্ত। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।